আরবি হিজরি সনের সফর মাসে আমাদের দেশে একটি বিশেষ দিন পালিত হয় যার নাম হচ্ছে আখেরি চাহার সোমবার। অনেকেই ছোটবেলা থেকে দিনটির নাম শুনে আসলেও এর আসল অর্থ কি, আখেরি চাহার সোমবার মানে কি, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটাই বা কি, এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকে এই দিনে কি সরকারি বা বেসরকারি ছুটি কিনা। সেটা নিয়ে আজকে আপনাদের মনের যে ধোঁয়াশাটা আছে সেটা আমি কাটিয়ে দিব একদম সহজ ভাষায়। আখেরি চাহার সোমবার এটি একটি ফার্সি বাক্য। আখেরি মানে শেষ, চাহার মানে চার বা চতুর্থ, এবং সোমবার মানে হচ্ছে বুধবার। অর্থাৎ একসাথে করলে আখেরি চাহার সোমবার বাংলা অর্থ হলো সফর মাসের শেষ বুধবার। ইসলামী ইতিহাস অনুযায়ী হিজরি 11 সনের সফর মাসের শেষ দিকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তবে সফর মাসের শেষ বুধবারে তিনি সাময়িকভাবে কিছুটা সুস্থ বোধ করেন এবং গোসল করে মসজিদে নামাজের ইমামতি করেন। এতে সাহাবীরা খুশি হয়ে সেদিন ইবাদত এবং প্রচুর পরিমাণে দান সদকা করেন। এবার আসা যাক সবচেয়ে বহুল জিজ্ঞাসিত যে প্রশ্নটি, সেটি হচ্ছে ছুটির নিয়ম। সাধারণ বা সরকারি কোনো ছুটি এই দিনে ঘোষণা করা হয় না। আখেরি চাহার সোমবার বাংলাদেশের সরকারি ক্যালেন্ডারে কোনো সাধারণ ছুটি নয়, অর্থাৎ সকল সরকারি বেসরকারি অফিস সাধারণত খোলাই থাকে। তবে এটি একটি ঐচ্ছিক ছুটি। অনেক স্কুল, কলেজ, বিশেষ করে কওমি এবং আলিয়া মাদ্রাসা সমূহে এই দিনটিতে প্রাতিষ্ঠানিক ছুটি বা বিশেষ নির্বাহী ছুটি দেওয়া হয়। এমনকি অনেক বিশ্ববিদ্যালয়েও এই দিন ছুটি ঘোষণা করা হয়। আমাদের সমাজে দিনটি পালন নিয়ে নানান ধরনের আলোচনা এবং রীতিনীতি রয়েছে। সঠিক ধর্মীয় দৃষ্টিভঙ্গিটি জেনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাময়িক সুস্থতার এই দিনটিকে স্মরণ করে বিশ্বের অনেক মুসলিম নফল নামাজ, দরুদ পাঠ, দান সদকা এবং জিকির আজকারের মাধ্যমে শুকরিয়া আদায় করেন। তবে মনে রাখতে হবে, ইসলামী শরীয়তে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার মতো আখেরি চাহার সোমবার কোনো নির্ধারিত ফরজ বা ওয়াজিব ইবাদত নয়। এটিকে সফর মাসের কুসংস্কার দূর করে নফল ইবাদত কিংবা দান সদকা করার একটা সুযোগ হিসাবে গ্রহণ করাই সবচেয়ে ভালো।